আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তো আমাদের কাছে ফায়াজ আসছিল হলো 3 মাস আগে। তো সে সময় তার ওয়েট ছিল 73 কেজি এবং সে সময় তার ফ্যাটি লিভার ধরা পড়ে, লিভারে চর্বি ধরা পড়ে এবং তার এএলটি অনেক বেশি ছিল, সে সময় ছিল 228। তো সে চিটাগাংয়ের পেশেন্ট, ও বাসা চিটাগাংয়ে। তো চিটাগাংয়ের অনেক জায়গায় দেখিয়ে তারপরে ঢাকায় এসে আমাদের কাছে ওরা আসে। তো আমরা ওর কাছে একটু সংক্ষিপ্ত হিস্ট্রি শুনি আসলে ওই সময় কী হয়েছিল। আচ্ছা, তোমার এই যে সমস্যাটা ধরা পড়লো, তখন ওই সময় তোমার কি বলছিল ডাক্তার, কি সমস্যা ছিল? আমার উইলসন ডিজিজ নামের একটা রোগ ছিল, ডাক্তার এটা বলছিল আমাকে। বলছিল? জি। আচ্ছা, আর আর লিভারে কি সমস্যার কথা বলছিল? লিভারে ফ্যাটি লিভার বলছিল, আর কিছু বলেন। লিভারে শুধু ফ্যাটি লিভার বলছিল। ফ্যাটি লিভার বলছিল। এবং তোমার শারীরিক কোনো সমস্যা ছিল না? না, শারীরিক কোনো সমস্যা ছিল বলছে তোমাকে বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নাই। আর কি বলছিল ডাক্তাররা? চট্টগ্রামে ডাক্তার বলছিল যে জোরে আমার বলো একটু। বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট হবে না, ইন্ডিয়া যেতে ভালো হবে। ইন্ডিয়া গিয়ে ভালো হবে? ভালো, জি। বাংলাদেশে কোনো চিকিৎসা নেই? না, নাই। এরপরে ঢাকায় আসলাম। হ্যাঁ। ঢাকায় পিজিতে গেছিলাম। এখানে একজন ডক্টর বলছে যে আমার লিভারের চর্বি নাকি মাংস কেটে ওইটা টেস্ট করবে, এরপর ভর্তি হতে হবে বলছে। এরপর এটা জানা যাবে যে আমার এই ডিজিজটা আছে কি নাই। এরপর আমরা আপনার কাছে আসলাম। এরপর আপনার কাছে আসার পর এখন আমার এটা ট্রিটমেন্ট চলছে এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সুস্থ আছি। আচ্ছা, ওরা বিভিন্ন জায়গায় দেখালো, দেখে ওরা প্রথমে ভাবছিল যে উইলসন ডিজিজ হয়েছে। তো আমরা বিভিন্ন পরীক্ষা করে দেখলাম যে আসলে উইলসন ডিজিজ না। আর উইলসন ডিজিজের জন্য যেসব পরীক্ষা বাংলাদেশে হয় সেগুলো দেখে আমরা কনফার্ম হয়েছে যে উইলসন ডিজিজ না। কিন্তু আর লিভারে চর্বি ছিল, তো চর্বির কারণে অনেক সময় এএলটি বেশি থাকে। তো যাই হোক, এর যে চিকিৎসা, কিছু মেডিকেল চিকিৎসা এবং কিছু ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন আমরা ওকে করলাম। ওকে খাবার কিছু রেস্ট্রিক্টেড করে দিলাম, ওকে রেগুলার এক্সারসাইজ করতে বললাম। সে প্রতিদিন কী করতে? তুমি সাইকেল চালাতাম। কত মিনিট করে ডেলি? 1 ঘন্টা 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। আচ্ছা, আর কি করতে? এরপর হাঁটতাম। এরপর খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন খেলতাম। আর খাওয়া দাওয়ার ভিতরে আমি সবই খেতাম বলতে গেলে। আপনি যেগুলো একদম নিষেধ করেছেন সেগুলো খেতাম না, আর সব খেতাম, ওগুলো হচ্ছে কম কম করে খেতাম। আচ্ছা, আমরা ওকে যেভাবে বলছিলাম যে ওর যে ওই সময় যে ওজন ছিল অনেক বেশি, 73 কেজি, এবং ওর হাইট অনুযায়ী যে বিএমআই, বডি মাস ইন্ডেক্স ছিল মোর দ্যান 95 সেন্টারে। তো আমরা সে সময় ওকে ওয়েট রিডাকশন করার কথা বললাম এবং খাবার কিছু রেস্ট্রিকশন করার কথা বললাম। সে খাবার রেস্ট্রিকশন ফ্যাটি খাবারগুলো অ্যাভয়েড করছে, কার্বোহাইড্রেট অ্যাভয়েড করছে, এবং তাকে রেগুলার যে এক্সারসাইজ করতে বললাম সেগুলো সে করে আসছে। এবং তার এই 3 মাসে সে 4 কেজি ওয়েট রিডাকশন করছে এবং আলহামদুলিল্লাহ তার এখন এএলটি 228 থেকে এখন 57 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা খুব সিম্পল ট্রিটমেন্ট দিলাম এবং কিছু ওষুধ দিয়ে দিলাম, এতে ওর ইমপ্রুভ করে গেছে। আশা করি 2-3 মাসের ভিতরে সে পুরোপুরি নর্মাল হয়ে যাবে এবং আলট্রাসোনোগ্রামের যে ফ্যাটি লিভার ছিল আশা করি সেটাও ইমপ্রুভ করে যাবে। তো আজকে এটা বলার উদ্দেশ্য হলো যে অনেক সময় যে শুধু একটা রিপোর্ট দেখে অনেক সময় উইলসন বা যেমন ওকে বলা হয়েছিল যে ওর আসলে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, ব্যাপারটা এরকম না। আমরা বিভিন্ন জিনিস দিয়ে কনফার্ম করার পরে আসলে সেটার স্পেসিফিক চিকিৎসা দিতে হয়। একটা দিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয় বা অনেক সময় রোগীদের ভিতরে একটা ভয়ও কাজ করে। যাই হোক, আমরা কনফার্ম করতে পারছি ওর লিভার বায়োপসিও লাগে নাই। এর আগে আমরা আলহামদুলিল্লাহ ওর চিকিৎসাতে ও অনেক ইমপ্রুভ করে গেছে এবং আশা করি সে নর্মাল লাইফ লিড করবে। তো এই জন্য ফ্যাটি লিভার নিয়ে আসলে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এটা আসলে পেশেন্টের উপরে নির্ভর করে। পেশেন্ট যদি নিজেকে কন্ট্রোল করে খাবার এবং তার ওয়েট রিডাকশন করতে পারে, তাহলে এখন ফ্যাটি লিভারগুলো এবং কিছু ড্রাগ খায়, তাহলে এগুলো ম্যাক্সিমাম ফ্যাটি লিভারই ইমপ্রুভ করে যায়। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী সময় হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।